আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রমজান মোবারক সবাইকে। আলহামদুলিল্লাহ। এই তো আমার ছোট রাজপুত্র রাজকন্যা আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে ইফতার করার জন্য। দ্বিতীয় রমাদান সম্পূর্ণ হবে আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকের দিনটা পার করেছি। আমার মতো যারা ছোট বাচ্চার মা আছেন তারা বুঝবেন, রোজা রেখে সব কাজ সম্পূর্ণ করে ছোট বাচ্চাকে নিয়ে সব কিছু টাইমলি মেনটেন করা কতটা কঠিন এবং কষ্টের হয়ে যায়। তারপরে কিছু করার নাই। আমার বাচ্চাটা মাশাআল্লাহ শান্ত, তারপরে তো ছোট বাচ্চা, ওকে সময় দিতেই হয়। এই তো ইফতার করছি সবাই মিলে একসাথে। চুলায় কিন্তু আমি তরকারি বসিয়ে দিয়েছি, যার জন্য দেখে আসছিলাম যে তাড়াহুড়ো করে একবারে ইফতারও হয়ে যাবে, তারপর তাড়াহুড়ো করে রান্নাটাও হয়ে যাবে। মানে কি বলতে কি বলছি, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিব এই জন্যই যে আপনাদের ভাইয়া আসছে অফিস থেকে ইফতার করার জন্য, আবার রুহি মামনিও আছে, ও আবার পড়তে বসে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটাও হয়ে যাচ্ছে এবং এদিকে ইফতারটাও করব পাশাপাশি। নামাজ পড়তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি সুন্দরভাবে রুহিকে পড়তে বসিয়ে দিব, ছোট রাজপুত্রকে নিয়ে থাকবো এবং তারাবির নামাজ আদায় করব। সব কিছু আমাকে টাইমলি করতে হয়, না হলে এদিক ওদিক একটু যদি আমি সময় নষ্ট করে ফেলি তাহলে দেখা যায় কি যে আমার অনেক কষ্ট হয়ে যায় পরবর্তীতে কাজগুলো কমপ্লিট করতে। এই তো তাড়াহুড়ো করে আমি আজকের ইফতারটা করে নিব, কারণ এমনিতেও আজকে শরীরটা ভালো ছিল না। আমার প্রেশারটা ইদানিং অনেক লো, যেটা বলার মতো না। ডক্টর ফুল বেড রেস্ট দিয়েছে, বলেই দিয়েছে যে আপনি যদি পারেন তো দেখেন রোজা না রাখতে, কিন্তু কিছু করার নাই। এভাবেও বলে নাই, রোজা রেখেও আমি সুস্থ থাকতে পারবো, কিন্তু আমাকে হেলদি খাবার খেতে হবে। কি করব, খেতেও পারছি না, প্রেশারটা অনেকটাই লো, বলার বাইরে। যতটা থাকা প্রয়োজন একটা মানুষের চলার জন্য ততটা নাই। আর এই তো রাজপুত্র এটা খাবে না ওটা খাবে না, একের পর এক বাহানা করে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে বুঝবেন যে একজন মা কতটা পরিশ্রম করে একটা পরিবারের জন্য। রোজা রেখে মেয়ে তো সারাদিন স্কুল কোচিং এগুলো নিয়েই ছিল। মেয়ে তো রোজা রেখেছে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার রাজকন্যার রোজা ছিল আজকে, আর ইনশাআল্লাহ গতবারও ছিল, কিন্তু অল্প কয়েকটা রাখতে পারেনি। এবার নিয়াত করছে সবগুলোই রাখবে, আল্লাহ যেন ওর মনের আশা পূর্ণ করে। আর এই যে আমরা তিনজন ইফতার করছিলাম, আর পাশাপাশি দেখতে পাচ্ছেন ছোট রাজপুত্র কি পরিমাণ দুষ্টামি করছিল। একবার গ্লাস ধরছিল, একবার মাছের অ্যাকুরিয়াম ধরতেছিল, একের পর এক কনস্ট্যান্টলি টর্চার করা বলে যাকে। ও সবসময় এরকমই করে না, কিন্তু যখন দেখবেন যে আমরা খেতে বসছি বা কোনো একটা কাজ করছি তখন আর স্থির থাকবে না। ছোট বাচ্চা তো এরকম একটু করবেই, কিন্তু মাশাআল্লাহ অন্য অন্য বাচ্চাদেরকেও দেখেছি ওর বয়সে, তার থেকে অনেকটা অনেকটা ও শান্ত এবং জ্বালাতন করে না। ছোট মানুষ হিসাবে যতটুকু করার তার থেকেও কম করে, কিন্তু কি বলবো, বাচ্চা মানুষ তো একটু করবেই। এই যে ওকেও কিন্তু ছোট্ট একটা প্লেটে আমি দিয়ে দিয়েছি, আর আমরা সবাই স্টিলের প্লেটে খাচ্ছি, কেউ কিছু মনে করেন না, কারণ ছোট বাচ্চা বাসায় আসছে, যার জন্য কড়ির প্লেট আমি মেনটেন করতে পারি না, ভেঙে ফেলে। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু স্টিলের প্লেটে খাবে না, সে কড়ির প্লেটেই নিয়েছে। ছোট রাজপুত্র এতটা স্টাইলিশ যেটা বলার বাইরে। আর আমি এখানে কি গল্প করছিলাম আপনাদের ভাইয়ের সঙ্গে, আমার রুহি মামনি আজকে বারবার বলতেছিল গরম গরম পেঁয়াজি বেগুনিও পছন্দ করে, ইফতার আগ মুহূর্তে ওকে এনে দিতে হবে এরকম খাবার। তো বারবার বলতেছিল আম্মু সময় আছে সময় আছে, যেন আমি দেরি করে এগুলো ফ্রাই করি, কিন্তু পরে দেখি যেন ইফতার একদম চটজলদি সময় হয়ে গেছে। আর আমার মাথাও কাজ করছিল না যে আমি ঘড়িটা দেখব, এই জন্য খুব তাড়াহুড়ো করে আজকে ইফতারিটা করতে বসে গিয়েছিলাম। এটাই বলছিলাম আপনাদের ভাইয়াকে। আর রাজপুত্র এটা খাবে ওটা খাবে কিছুই খাচ্ছিল না, কিন্তু এটা ওটা ধরে টানাটানি করছিল। আর আলহামদুলিল্লাহ আজকে রোজা রেখেও যে ফ্রাইগুলো করেছি, বেগুনি, ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজি, বুট বা ছোলা, এত ইয়াম্মি হয়েছে যেটা বলার মতো না। সব কিছুর স্বাদ ঠিক ছিল, এটা আল্লাহর অশেষ রহমত। কারণ কি, রোজা রেখে যখনই আমি রান্না করি না কেন, রান্নাটা মনে হয় আরও দ্বিগুণ সুস্বাদু হয়ে যায়। এটা সম্পূর্ণ রহমতময় রান্না, এবং আল্লাহকে খুশি করানোর জন্যই তো আমরা রোজা রাখি, সেই উদ্দেশ্যেই রান্না করি এবং সেহরি খাই, ইফতার করি। তো অনেক খুশি হয়েছিল আপনাদের ভাইয়া এবং রুহি বুড়ি। এখানে ছিল জিলাপি, তরমুজ, কলা, আপেল, তারপরে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনি ছাড়া ট্যাং বা কোনো কিছু না,
এটা হচ্ছে মালটার রস এবং লেবুর রস মিক্সড করেছি আমি। অল্প পরিমাপে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি ঠান্ডা মানে আইস কিউব দিয়ে। তারপরে আমি যে কাচের বোতলের জারে ভরে রেখেছিলাম সেটা দিয়েই আমরা হচ্ছে মূলত শরবতের কাজটা চালিয়ে নিলাম। সাথে ছিল খেজুর, এগুলোই ছিল আজকের ইফতারের খাবার। আশা করছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার এই ছোট্ট পরিবারটার সাথে থাকবেন, আমাদেরকে এভাবেই ভালোবাসবেন। আর জীবনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা লুকিয়েও বাঁচতে হয়। মনে করুন যে আমি কষ্টে আছি, আমার কষ্টটা লুকাবো আমি, অন্য কেউ কিন্তু না। তার জন্য আমার বাচ্চা, আমার হাজব্যান্ড কেউ কিন্তু সাফার করবে না। পরিবার বলতে কি বোঝায় আমি জানি না, শুধু কষ্ট যন্ত্রণা নিয়েই দিন যাপন করছি। মানুষ বাহ্যিকটা দেখে, মনটা কেউ পড়তে আসে না, বুঝতে আসে না। এটা একমাত্র মা বাবাই বুঝতে পারে, আর কেউ না। তো যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।